আসসালামু আলাইকুম। নবাব টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত। লকডাউন থাকার কারণে আমাদের টিউশন সেন্টার থেকে সমস্ত ক্লাস পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত অনলাইনে করা হয়। আজকে ক্লাস সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ এই চ্যাপ্টারটির অঙ্কগুলি করানো হবে। তবে চলুন শুরু করা যাক। কষে দেখি 4 পেজ নম্বর 68। এখানে একের অঙ্কগুলো বলছে মনে মনে হিসাব করি। এই অঙ্কগুলো করব। এক নম্বর অঙ্কটা কি আছে দেখুন। ভিডিওটা বড় হবে দেখে তাই বোর্ডে অঙ্কগুলো আমি আগেই সাজিয়ে নিয়েছি, শুধু করে দেব যাতে ভিডিওটা ছোট হয়। তো এক নম্বর অঙ্কটা কি আছে, -10 গুণ 4। তো যেরকম করে সাধারণ গুণ করতে হয় সেরকম করে আমরা গুণ করবো। তার সঙ্গে মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে মাইনাস চিহ্নটা বসে দেব। তাহলে 4 × 40, তার সঙ্গে 10-এর সঙ্গে মাইনাস ছিল তাই মাইনাস চিহ্নটা বসে দেব। বি নম্বর আছে কি, বি নম্বর অঙ্কটাতে কি ছিল, ও 90 ছিল, সরি আমার শূন্যটা এখানে দেওয়া হয়নি, 90 ছিল। তো বি নম্বর অঙ্কে এই 15কে কত দিয়ে গুণ করলে 90 হবে? 15কে কত দিয়ে গুণ করলে 90 হবে? আচ্ছা, 6 দিয়ে গুণ করে দেখছি। 6 5 5 6 30, 30 0, 5 × 5 আর 3 9 90, মানে 6 15 90। দেখো এখানে কিন্তু 15-র সামনে মাইনাস চিহ্নটা দেওয়াই আছে, তাই এখানে মাইনাস দিতে লাগবে না, হয়ে গেল। এবার আসো সি নম্বর অঙ্কে কি আছে, 25 গুণন বক্স 125 -125। তো কত দিয়ে গুণ করলে 125-এর সঙ্গে মিলে যাবে? তা আমরা জানি 5 25 125, 5 25 125। দেখো 5 25 125 হয়ে গেল। এখন মাইনাস আছে 125-এর সামনে, তাই এখানে 5-এর সামনে মাইনাস দিতে হবে। তো এবার আসো ডি নম্বর অঙ্কে আছে 96। ডি নম্বর অঙ্কে 96, 16কে কত দিয়ে গুণ করলে 96 হবে? আচ্ছা, 6 দিয়ে গুণ করছি, 6 6 36, 36-এ 6 হাতে 3, 6 কে 6 আর 3 9, মানে 6 16 96। দেখো এই যে 96-এর সামনে কোনো চিহ্ন নেই, এখানে একালকুশ পরে আমরা যদি জানি, আমরা জানি একালকুশ পরে কোনো সংখ্যার সামনে মাইনাস চিহ্ন যদি না থাকে তাহলে অটোমেটিক ওটা প্লাস ধরে নিতে হয়। এর সামনে কিছু নেই মানে প্লাস আছে একালকুর পরে, যে কোনো সংখ্যার ক্ষেত্রে একালকুর পরে কোনো সংখ্যার সামনে যদি কিছু চিহ্ন না থাকে তাহলে সেটা প্লাস আছে। তো এখানে তো মাইনাস আছে, তাহলে 6-এর সামনে আমরা একটা মাইনাস দেব। মাইনাসে মাইনাসে তাহলে কি হয়ে গেল, প্লাস। তো এখানে আমরা প্লাস দিব না, তাহলে কিছু নাই মানে প্লাস। তারপরে আসি ই নম্বর অঙ্কে। ই নম্বর অঙ্কে দেখো 104, 100 আনসারে দেওয়া আছে -104। তো 13কে কত দিয়ে গুণ করলে 104 হবে? তো 8 দিয়ে গুণ করে দেখছি। 3 8 24, 24-এ 4 হাতে 2, 8 কে 8 আর 2 10, মানে 8 13 104। দেখো এখানে 13-র সামনে মাইনাস আছে তাই মাইনাস করতে মাইনাস। এবার আসো এফ নম্বর অঙ্ক। তো এফ নম্বর অঙ্কে কি আছে, 26, 126 -126। এই 21-কে কত দিয়ে গুণ করলে 126 হবে? শোনো আমি আর একটা কথা বলে দিচ্ছি, অ্যান্সারটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে যদি গুণ দেওয়া থাকে আর একটা বক্সে, সামনের একটা বক্সে বা পিছনের একটা বক্সে কিছু যদি না থাকে
তাহলে যে সংখ্যাটা ইকুয়াল টুর সামনে মানে বাম দিকে আছে সেটা ইকুয়াল টুর পরের সংখ্যাটাকে দিয়ে ভাগ করলেই আনসার আমরা পেয়ে যাব। তার মানে 21 দিয়ে 126কে যদি ভাগ করি তাহলে আমরা আনসার পেয়ে যাব। তো 6 21 126 হচ্ছে, 6 21 126 হচ্ছে। সরি আমার কলমে একটু কালি নেই, কালিটা ভরে নিচ্ছি, ততক্ষণে ভিডিওটা অফ করে রাখতেছি। তো চলে আসো এক নম্বরে কি আছে 21, 21কে 6 দিয়ে গুণ করবো। কত দিয়ে গুণ করবো? 6 দিয়ে। 6 অক্ষে 6 আর 6 কোনো 12, তাই 12 করতে 12। এবার দেখো এখানে 126-এর সামনে মাইনাস আছে, তাই এখানে কি দিতে হবে? -6। তাই -6 দিয়ে 21কে গুণ করলে আনসার হবে -126। এবারে এই যে এখানে আছে কত, অ্যান্সারে কত আছে? 330। 330। তো 30কে কত দিয়ে গুণ করলে 330 বার হবে? দেখো তার সামনে দেখে নাও, 330-এর সামনে এই একালটির পরে কিছু নাই, মানে কিন্তু প্লাস আছে। আর এখানে দেখো মাইনাস কিন্তু দিয়েই দিছে, -30কে কত দিয়ে গুণ করলে +330 আসবে। ঠিক আছে, তো আমরা এখানে কত দিয়ে গুণ করব? 11 দিয়ে গুণ করে দেখি। দেখো 11 দিয়ে গুণ করে দেখি। তো 3 দিয়ে আগে গুণ করছি, 3 অক্ষে মনে হয় একটা শূন্য আছে, শূন্য দিছি, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, মানে 3 11 333 না 11 30 হচ্ছে 330। তো এখানে কি আছে? প্লাস আছে, আর এখানে মাইনাস আছে, তো এখানে একটা মাইনাস দিয়ে দিচ্ছি। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কিন্তু প্লাস হয়ে যাবে। তো এখানে কিছু নেই মানে প্লাস হয়ে গেল। -11 দিয়ে 30কে গুণ করলে হবে 330। এবারে আসো জি নম্বর, জি হয়ে গেল, যে নম্বরে আসো। আমি অঙ্কগুলো সেম একই রকম, তাই একটু ফাস্ট করে নিচ্ছি। হ্যাঁ, সিরিয়াল ছেড়ে যাচ্ছি, একদম সহজ, তাই একটু ফাস্ট করে চলছি। আর এবার দেখো -29। তো কত দিয়ে ভাগ করলে -29 বার হবে? এখানে আমরা জানি 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। যদি ভাগ করানো হয় তা যেটা তা ওটাই বসে, যেটাকে ভাগ করবা অ্যান্সার ওটাই বার হয়ে আসবে। তাহলে -29কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার পেয়ে যাব -29। এবার আসো কি আছে, অ্যান্সার আছে কি? -1। তো এখানে আছে কত? 59কে যদি -59 দিয়ে ভাগ করা হয় তাহলে অ্যান্সার পেয়ে যাব -1। দেখো এবার করব 6 ফাঁকা ঘর পূরণ করি। 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? -16 ভাগ, ব্র্যাকেটের ভিতরে আছে -2 প্লাস বক্স চিহ্ন ইকুয়াল টু -1। দেখো এই ঘরটাতে কত বসালে বসে আমাদের অঙ্কটা করতে হবে, যার ফলে ইকুয়াল টুর সামনে দেওয়া আছে -1। তো আমরা অঙ্কটা করানোর সময় করব কি, এই যে ফাঁকা ঘরে কিছু নাই মানে ধরে নেব একটা ইংলিশের সংখ্যা x ধরে অঙ্কটা করব, পরে যে অ্যান্সারটা বার হবে সেটা আমরা ফাঁকা ঘরে বসে দিব। তাহলে আমরা এখানে x করলাম, এবার বা দেব, বা কি আছে? -16 ভাগ ব্র্যাকেট আছে কি -2 প্লাস x ইকুয়াল টু -1। এই যে ফাঁকা ঘরে কিছু নেই মানে আমরা কি ধরলাম? এখানে x কিন্তু ধরে নিলাম। এবার দেবো কি
বা এবার কি আছে -16 তো এই ভাগ করব 2 দিয়ে আচ্ছা কি আছে 8 দশমিক 16 8 দশমিক 16 এবার এই যে মাইনাসে মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে যাচ্ছে তাই এখানে আমি আগেই বলে দিচ্ছি কোনো সংখ্যার সামনে কিছু না থাকলে প্লাস ধরে নিতে হবে তো মাইনাসে মাইনাসে প্লাস আছে এখানে কিছু নেই মানে প্লাস এবার কি করে দিল প্লাস x ইকুয়াল টু -1 তারপরে বা দেব এখানে আমরা x এর মান বার করে দেখলো আমাদের কাছে তখন এখানে আমরা x ধরে নিচ্ছি তাই তো তাহলে x ইকুয়াল টু পরের সংখ্যা কি আছে -1 ইকুয়াল টু দিয়েই ইকুয়াল টু পরের সংখ্যাটা আগে লিখতে হবে তো এখানে -1 আছে -1 দিয়েছি তারপর এবার ইকুয়াল টু এই দিকে বাম দিকে এবার কি পড়ে গেল শুধু 8 এর সামনে কিছু নেই মানে প্লাস তো বাম দিকের সংখ্যা যদি ডান দিকে নিয়ে যাওয়া যায় তো তার সঙ্গে সামনে যে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তো এর সামনে কিছু নেই মানে প্লাস আছে সেটা কোন দিকে আসলো ডান দিকে আসলো তাই হয়ে যাবে -8 তাহলে সুতরাং x সমান কি হলো মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে এবার প্লাস হয়ে যাচ্ছে তাহলে 9 8 আর একে হচ্ছে কত 9 তাহলে 9 কিন্তু বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকে সেটা দিতেই হবে মাইনাস চিহ্নটা বড় সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তাই মাইনাস দিতে হবে তাহলে আমরা x এর মান आंसर পাইলাম কি -9 তাহলে এখানে x টা মুছে দিয়ে দিব কি -9 এই হলো 1 নম্বর অঙ্ক এবার আসো 2 নম্বর অঙ্কে সেম আগের মতই এখানে কিছু নাই মানে কি ধরে নেব x প্রথমত ধরে নেব তো এখানে দিব কি বা কি আছে 20 মাইনাস 50 প্লাস কি আছে x ইকুয়াল টু -1 তারপরে দিব কি বা এবার দেখো আগে কিন্তু আমাদের এখানে 20 আছে আর 50 আছে 20 থেকে 50 বাদ দেওয়া যাবে উল্টা ভাগ থেকে বিয়োগ হচ্ছে বিয়োগের নিয়ম কি সামনে বড় সংখ্যা লাগে পিছনে ছোট সংখ্যা লাগে এখানে কিন্তু সামনেই ছোট সংখ্যা পিছনে বড় সংখ্যা তো উল্টা ভাগ থেকে বিয়োগ হচ্ছে 50 থেকে 20 বাদ গেলে হচ্ছে 30 তাই -30 থাকবে এবার কি আছে প্লাস উল্টা ভাগ থেকে বিয়োগ করলে কিন্তু মাইনাস সংখ্যাটা চিহ্নটা থেকেই যাবে ঠিক আছে প্লাস x ইকুয়াল টু -1 তারপরে বা দেব তো এবার x এর মান বার করব x ইকুয়াল টু x এর পর কি দিলাম ইকুয়াল টু দিলাম ইকুয়াল টু দিলেই ইকুয়াল টুর পরের সংখ্যাটা লিখতে হবে ইকুয়াল টুর পরের সংখ্যা কি আছে -1 এবার ইকুয়াল টু বাম দিকে কি আছে কি পড়ে রইল সবগুলা লেখা শেষ কমপ্লিট এবার আছে কি পড়ে আছে -30 -30টা ইকুয়াল টু ডান দিকে গেলে হয়ে যাবে +30 তার বিপরীতটা হয়ে যাবে ঠিক আছে তো সুতরাং x সমান প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস হচ্ছে প্লাসে মাইনাসে আগে করে নেব প্লাসে মাইনাসে মাইনাস তাই 30 এর থেকে এক বাদ গেলে হবে কত 29 বড় সংখ্যার সামনে কি আছে প্লাস আছে তাই এটার সামনে কিছু নাই মানে প্লাস কিন্তু এখানে বসেই আছে ঠিক আছে তাহলে x এর মান आंसर বার হয়ে গেল কত 29 এবার তারপরে অঙ্ক দেখব তো এবার আসো 3 নম্বর অঙ্কে সেম আগের মতই করে করব কি দেব বা দেব এই ফাঁকা বাড়ি কিছু নেই মানে আমরা কি ধরে নেব প্রথমত x ধরে নেব তো 41 গুণন -5 প্লাস x ইকুয়াল টু -3 বা এবার আমরা এটাকে গুণ করে নেব কি করে নেব গুণ
করে নেব। তো 5 দিয়ে 4 পাঁচা 20, তারপরে 5 কে 5, 100 কি হলো 205 হলো, তাই তো? তার সামনে কি আছে মাইনাস আছে, তাই মাইনাস দিতে হবে। এই 5 এর সামনে মাইনাস আছে, তাই মাইনাস দিতে হবে। এবার কি পড়ে যাচ্ছে প্লাস x ইকুয়াল টু মাইনাস 3 বাদ দেব। এবার কি আছে x লিখে x এর মান আমাদের পাই করে দিয়েছে। তারপর এটাও সংখ্যা এটাও সংখ্যা পূর্ণ সংখ্যা, তাই আমরা x এর মান ব্যবহার করব। x এর পর কি দিলাম ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু পরের সংখ্যা কি আছে ইকুয়াল টু দিলেই ইকুয়াল টু পরের সংখ্যা লিখতে হবে -3। এবার তারপর ইকুয়াল টু বাম দিকে আছে কি করে দিল প্লাস 205। তো -205 এদিকে থাকলে আর এদিকে আসবে কি মাইনাসটা তার বিপরীত হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। এবার 205 আছে 205 লিখব। সুতরাং x সমান সমান তারপর প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস হচ্ছে। তো 205 এর থেকে 3 বাদ গেলে কত হচ্ছে 202। তো 202, তারপর বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকে সেটা কিন্তু দিতে হয়। তো বড় সংখ্যার সামনে এখানে প্লাস আছে, তো এখানে কিছু নাই, একান্টের সামনে পরের সংখ্যার সামনে কিছু নেই মানে প্লাস। তো এখানে आंसर পেয়ে গেলাম কত 202। তাহলে এখানে आंसर পেলাম কি 202। এবার আসো 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কি আছে সেম, এখানে x লিখে নেব বা দেব -9 গুণন -3 গুণন x ইকুয়াল টু -81 বা কি আছে 3 লং 27, 27 মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস, তাই এখানে প্লাস দিতে লাগবে না। তো এবার x দিয়ে গুণ করলে কি হচ্ছে 27x আছে, x দিয়ে যদি এবার যদি এটাকে গুণ করে দিচ্ছি তাহলে 27x আছে, এখানে গুণ আছে তাই গুণ করলাম। এবার কি আছে -t1 বা দেব বা x সমান x এর মান, এই যে x এর সঙ্গে যেটা আছে x এর মান এখানে 27 x মানে 27টা x আছে, ঠিক আছে? তো x এখানে লিখলাম, x এর মান 27টা নিচে বসবে, ঠিক আছে? আর এই যে উপরে পড়ে গেল কি -81 -81। এবারে আমরা এই 27 দিয়ে 81 কে কাটবো, 3 27 81 হয়, 3 27 কত হচ্ছে 81। তো এখানে দিলাম 3, এই 81 এর সামনে কি মাইনাস আছে তাই -3, তাহলে आंसर পেলাম কত -3। ওকে, এবার দেখো 5 নম্বর অঙ্ক, ঠিক আছে? 5 নম্বর অঙ্কটা কি আছে -15 ভাগ -5 মাইনাস তারপরে বক্স চিহ্ন দেওয়া ইকুয়াল টু -1। তো আমরা সেম এখানে কি ধরে নেব x ধরে নেব বা দেব বা কি আছে -15 ভাগ কি হচ্ছে -5 x -1 বা দেব এই 5 দিয়ে যদি 15 কে ভাগ করি তাহলে আসছে কত 3 5 15, 3 5 15, তাই তো? এবারে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাই এখানে প্লাস দিতে লাগবে না, ঠিক আছে? এবার কি করে গেল শুধু -x 3 5 15, তাই 3 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস দিতে লাগবে না। এখানে আমরা জানি কোনো সংখ্যার সামনে কিছু না থাকলে সেটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যায়। এবারে কি পড়ে গেল
1 বা x সমান সমান কি আছে একালটির পরিসংখ্যা কি আছে -1 আর এই 3 এর সামনে কিছুটাই মানে প্লাস, তাহলে এদিকে হয়ে আসবে -3। সুতরাং x সমান সমান মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাই 1 আর 3 হয়ে যাচ্ছে কত 4। তো এখানে বড় সংখ্যা হলো কি আছে 3 আছে, তো 3 এর সামনে যে চিহ্নটা আছে সেটা দিতে হবে, ঠিক আছে, তাই -4। आंसर পেলেন কি -4। দেখো এটা হলো 5 নম্বর অঙ্ক, আর আমি একেবারে এখানে আছি 7 নম্বর অঙ্ক, ঠিক আছে। আচ্ছা 6 নম্বর অঙ্কটা একদম সহজ, একই রকম, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই একটু ফাঁক চলছি, ঠিক আছে। তো এখানে আমরা কি ধরে নেব x ধরে নেব, এই বক্সেতে কি ধরে নেব x ধরে অঙ্কটা করব, ঠিক আছে। বা কি আছে x আর -4 -2 equal to -7 বা দেখো এই যে এটা কিন্তু x, এটা কত সংখ্যা x এর মান কত হতে পারে, কত ভ্যালু হতে পারে আমরা কিন্তু জানি না, ঠিক আছে। তো এই 4 দিয়ে 4 দিয়ে x কে ভাগ করা সম্ভব? কোনোদিনও সম্ভব না। তারপর x এর মান কত সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। x এর মান কত সেটা আমরা জানি না, তাই আমরা x এর সঙ্গে এই 4টাকে ভাগ অবস্থায় রাখবো। ভাগ অবস্থায় কিভাবে রাখবো, তাহলে কি x/4। আমরা জানি নিচের সংখ্যাটা দিয়ে উপরেরটাকে সবসময় ভাগ করতে হয়, তাই ভাগ অবস্থায় রাখলাম। কেন ভাগ করলাম না, তারপর x এর মান কত আমরা তো জানি না, এটা তো ইংলিশের সংখ্যা আমরা ধরেই নিছি, তাই x কে ভাগ অবস্থায় রাখলাম। এবার পড়ে গেল কি -2 equal to কি আছে -7 বা কি আছে x, তারপরে কি আছে মাইনাস দিলাম, 4 দিয়ে নিচের সংখ্যাটা দিয়ে এই হরকে লব দিয়ে হরকে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 4 দশমিক 8, ঠিক আছে। তারপরে কি দিলাম equal দিলাম, একেবারে গুণ করে নিচ্ছি 4 7, তার সামনে কি equal এর পরের সঙ্গে গেছে মাইনাস 4 দশমিক 8, 4 7 কত হচ্ছে 28, এইগুলো কত 28, ঠিক আছে। বা x সমান সমান x এর পরে ইকুয়াল টু দিয়েছি, ইকুয়াল টু পরের সঙ্গে কি আছে -28। এবার পড়ে গেল কি ইকুয়াল টু আর কি বাম দিকে আছে কি -8, -8টা ইকুয়াল টু বাম দিকে স্থান পরিবর্তন হলো, এবার চলে গেল ডান দিকে, তাহলে হয়ে যাবে এখানে কত +8। সুতরাং x সমান সমান প্লাসে মাইনাসে কি মাইনাসে প্লাসে কি হচ্ছে মাইনাসই হচ্ছে, তাই 28 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 20 হচ্ছে। বড় সংখ্যার সঙ্গে যে চিহ্নটা আছে তাই দিতে হবে, তাহলে -20, তাহলে অ্যান্সার বার হয়ে গেল কত -20। একদম সহজ অঙ্ক, এভাবে করতে হবে, ঠিক আছে। যেটাই অঙ্ক করো আমি এখানে ভিডিও করে দিচ্ছি, হ্যাঁ তোরা কিন্তু এভাবে দেখে ছাড়বা না, খাতার মধ্যে নোট করে নেবা, ঠিক আছে। আর নোট করার সময় তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে ভিডিওটা একটু পজ করে নেবা, ঠিক আছে, ব্যাক করে নিয়ে আবার দেখবা। তবুও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবা, ঠিক আছে। এবার 9 মান নির্ণয় করি। আমি যেসব অঙ্ক ছেড়ে দিচ্ছি ওসব অঙ্ক পরীক্ষায় কমই আসে, ঠিক আছে, ওগুলো আসে নাই বলতে চলে, হ্যাঁ, তাই যেসব ইম্পর্টেন্ট সেসবই করেছি, ঠিক আছে। মান নির্ণয় করি, তো এখানে কি আছে -125 ভাগ 5, এই 5 দিয়ে 125কে ভাগ করতে হবে, ঠিক আছে। তাই সাধারণ ভাগ যেভাবে আমরা ভাগ করি সেরকম করেই ভাগ করব, ঠিক আছে। তারপরে বসে দেবো, মুখোমুখি ভাগ করানো যায়, ঠিক আছে, ওটা বড় ক্লাসদের জন্য,
তোমাদেরকে আমি ভাগ করি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো 5টা কোথায় লিখবেন? এখানে। আর এখানে কি আছে? -125। এবার 5 দিয়ে যদি 125কে ভাগ করো তাহলে কত হচ্ছে? আমরা জানি 5 25 = 125, ঠিক আছে? তো আমরা 2 দিয়ে নিচ্ছি, কত দিয়ে নিলাম? 2 দিয়ে নিচ্ছি। 5 দশমিক কত হচ্ছে? 10। 5 দশমিক 10, তাই 12 থেকে 10 বাদ গেলে কত হচ্ছে? 2। তারপরে এবার কি পড়ে আছে? 5 পড়ে আছে, তাই 25কে নামালাম, ঠিক আছে? 5 দিয়ে যদি এখন 25কে ভাগ করি, 5 5 25, 5 5 25, ভাগ মিলে গেল, শেষ, তাই তো? তো এখানে কি চিহ্নটা ছিল? মাইনাস চিহ্নটা ছিল, তাই অ্যান্সারের মাইনাস চিহ্নটা বুঝবে, ঠিক আছে? তাহলে আমরা পাইলে 5 দিয়ে যদি 25কে ভাগ করো, 125কে ভাগ করো, তাহলে অ্যান্সার হবে কি? -125। তার কারণ এখানে মাইনাস আছে, তাই -25। এই হলো 1 নম্বর অঙ্ক। এবার দেখো 2 নম্বর অঙ্ক, সেম আগের মতো করি করব। আমি একটা অঙ্ক মুখে মুখেই করে দেবো, মুখে মুখে ভাগ করা শেখাবো, ঠিক আছে? আচ্ছা, কি আছে? 6 এখানে লিখবো, আর -144 ভিতরে লিখবো। এবার ভাগ করবো। তো 6 দশমিক কত হচ্ছে? 12। 12 লিখলাম। 14 থেকে 12 বাদ গেলে কত হচ্ছে? 2। এবার পড়ে গেল কত? 4, তাই 4কে না বললাম, ঠিক আছে? এবার 4 6 24, 4 6 24, 4 দিয়ে করছি, 4 6 24 মিলে গেল, শেষ। তো এখানে কি ছিল? মাইনাস ছিল, তাই মাইনাস। অ্যান্সার বার হলো তো -24। একদম সহজ অঙ্ক। এভাবে মান নির্ণয় করি, ঠিক আছে? এইভাবে এই অঙ্কগুলা করতে হবে। তারপরে 3 নম্বর দেখবা। এবার দেখো 3 নম্বর, মান নির্ণয় করি। হ্যাঁ, সেম আগের মতো 7 দিয়ে ভাগ করবো 49কে। 7 7 কত হচ্ছে? 49। 7 7 49, একেবারে মিলে গেল, তাই ভাগ শেষ। তো এখানে কি ছিল? মাইনাস ছিল, তাহলে এখানে অ্যান্সার বার করি -7। এবার দেখো এরকম করে ভাগ করে যদি করো তাহলে করতে পারো। এবার মুখে মুখে ভাগ করা শিখেছি, কিভাবে মুখে মুখে ভাগ করবা, এরকম ভাগ না করে কিভাবে অ্যান্সার বার করে দেবা, ঠিক আছে? তো 3 এখানে কি আছে? 3, আর এখানে দেখো 225। 3 দিয়ে 225কে মুখে মুখে কি করে ভাগ করবা? এখানে সামনে দেখো কত আছে? 2, আর এখানে কত আছে? 3। তো নিশ্চয় দেখবা এই 3 থেকে 2 কি ছোট, তাই 3 দিয়ে এই 2কে যদি ভাগ করি 1 টাকা করে পাবো? পূর্ণ 1 টাকা করে পাবো? পাবো না, তার কারণ 3-এর থেকে 2 ছোট। তাই যদি 3-এর থেকে যদি 2 বড় হতো বা একই হতো তাহলে ভাগ করা সম্ভব হতো। যদি এখানে 3 থাকতো তাহলে 3 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে 1 বসাতাম, কিন্তু 3-এর থেকে 2 তো ছোট, সেজন্য আর একটা সংখ্যা নিয়ে নেব। তাহলে আর একটা সংখ্যা 2 নিলাম, তাহলে এই দুটার সংখ্যা কত হয়ে গেল? 22 হয়ে গেল। এবার 3-এর ঘরের নাম পাবো, 3 7 21, 3 আসতে 24। তারপর এখানে তো 24 নাই, আমাদের 22-এর থেকে 1 ঘর ছোট হলে চলবে, কিন্তু বড় হলে চলবে না। তাহলে 3 7 21, তো 21 3 দিয়ে যদি এই 22কে ভাগ করি তাহলে 60 টাকা করে ভাগ করছে, আর এক্সট্রা 3 7 21। এবার এক্সট্রা এই 22-এর থেকে কয় ঘর বেশি হয়ে গেল? 1 ঘর বেশি হয়ে গেল। 21-এর থেকে 3 7 তো হচ্ছে 21, 21-এর থেকে 1 ঘর বেশি হয়ে গেল, এখানে 22 আছে। তো ধরে নেব এখানে 1 রইল, ঠিক আছে? 1-এর পিছনে 5 থাকলে কত হয়? 1-এর পিছনে 5 থাকলে হবে 15। তাহলে 3 দিয়ে যদি 15কে ভাগ করি, 3 5 15।
এই যে মুখোমুখি ভাগ এরকম করে হয়ে গেল, ঠিক আছে। মানে 3×75 225। তো তার সামনে কি ছিল, মাইনাস ছিল, এই মাইনাস চিহ্নটা এখানে দিতে হবে। সেম এভাবেই মুখোমুখি অঙ্কটা করতে পারো, ঠিক আছে। এটাই সব থেকে বেটার হয়, যদি করতে পারো, আর না পারলে এভাবেই করবা, ঠিক আছে। দেখো আমি এই অঙ্কগুলা আর ভাগ করে ওরকম করে করবো না, মুখে মুখে করে দেবো, ঠিক আছে। আমি তোমাদেরকে দুইটা নিয়মেই শিখালাম, যেটা তোমাদের ভালো হবে সেটাই তোরা শিখে নেবা, ঠিক আছে। তো এসব মুখে মুখে করাচ্ছি, ঠিক আছে। 13 তার কারণ দেখো 13 থেকে এখানে দুইটা সংখ্যা নিচ্ছি, দুইটা সংখ্যা 16 আর এখানে আছে 13। তো 13 দিয়ে যদি 16কে ভাগ করি, তো কোনোদিনও 13 দিয়ে 16কে ভাগ করা সম্ভব না, তার কারণ 13 যখন 26 হয় 2 টাকা করে ভাগ করবে না, তাই 1 টাকা করে তুলে দিচ্ছি। 13কে 13, তো 13 থেকে কয় ঘর বেশি হয়ে আছে, 3 ঘর, তাহলে হয়ে গেল কত, 39। 3 13 39। তো তার সামনে কি চিহ্ন আছে, মাইনাস, তাই মাইনাসটা বসে দিতে হবে। তারপরে 6 নম্বর অঙ্ক, এখানে আছে 100 আর এখানে আছে 5। তো 5 20 100 আমরা জানি, 5 20 100। তারপরে এখানে 5 এর সামনে কিন্তু মাইনাস আছে, তাই এখানে মাইনাস চিহ্নটা বসে দিতে হবে। তারপরে 7 নম্বর অঙ্ক, আমরা জানি 9 লং 81, তাই 9। এবারে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, ঠিক আছে। তো এখানটার পরে প্লাস দেওয়ার দরকার নেই, আমরা জানি এখানটার পরে কোনো সংখ্যার সামনে যদি কিছু না থাকে সেটা প্লাস। এবার আসো 8 নম্বর অঙ্কে, এখানেও মুখোমুখি করবো, 3 5 15। এবার 0 5 দিয়ে যদি 0কে ভাগ করি 0ই পাবো, তার মানে 5 30 150 হচ্ছে। তো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তো এখানে কিছু নেই মানে প্লাস। তারপরে 9 নম্বর অঙ্ক 11, 121কে ভাগ করতে হবে -11 দিয়ে। তো সেম আগের মতোই করছি, 11কে 11 থেকে 12 কয় ঘর বেশি হয়ে আছে, 1 ঘর বেশি হয়ে আছে, তাহলে 12 এখানে 11কে 11, তার থেকে 12 1 ঘরে বেশি আছে, তা ধরে নেব এখানে 1 আছে, তাই একই পিছনে 1 থাকলে 11, তো 11 দিয়ে 11কে ভাগ করলে 1 টাকা করে ভাগ করবে, ঠিক আছে। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস, তো এখানে প্লাস দরকার নেই, সেম আগের মধ্যে। তারপরে এখানে আসছে কত, দুইটা সংখ্যায় 27 আর এখানে দুটো সংখ্যায় 25। তো 25 নিলাম, 25-এর থেকে 27 কয় ঘর বেশি হয়েছে, 25 26 27 2 ঘর, তাহলে এখানে 7 না ধরে নেব 2, তাই আমি 25কে তো ভাগ করছি 1 টাকা করে, তাহলে 2 এর পিছনে 5 থাকলে হচ্ছে কত, 25। তাহলে 25কে যদি 25কে ভাগ করি, তাহলে কয় টাকা করে ভাগ করবে, ওই 1 টাকা করি, তার মানে 11 25 হচ্ছে 225, ঠিক আছে। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস, তো এর সামনে কিছু নেই মানে প্লাস। এই হলো তোমাদের ক্লাস 7-এর 7 অঙ্ক করা কমপ্লিট, ঠিক আছে। এই অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবো।